অ্যাডভোকেট জসকোট নরসিংদী, আমার আরেক বড় ভাই জনাব মোহাম্মদ খুরশেদ আলম বাতেন, প্রতিষ্ঠাতা সদস্য তাহেরা আসমত উচ্চ বিদ্যালয় এবং শিলমাদি জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, এবং আমাদের 3 নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের সদস্য জনাব মাসুদ ভুইয়া, এবং 2 নং ওয়ার্ডের করিম সাহেব, করিম মানে চলে গেছে, করিম আমার স্নেহের ছোট ভাই, এবং এই ইউনিয়নের যিনি অভিভাবক হিসাবে কাজ করছেন জনাব সেলিনা, চেয়ারম্যান ভারপ্রাপ্ত, এবং এই স্বপ্নপুরী সংগঠনের সাথে জড়িত আমার অতি স্নেহের প্রিয় এবং অত্যন্ত আত্মনিবেদিত যারা সকলের প্রতি, এবং এইখানে যারা উপস্থিত, এবং আমার মা বোন এবং আমার সন্তান সমতুল্য ছোট ছোট স্নেহস্পদ ছেলেমেয়েরা, এবং এইখানে আরো উপস্থিত ছিলেন আলেম ওলামা, সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে স্বপ্নতরী সংগঠনের অনেকগুলো শব্দ আছে, সবগুলো শব্দ আজকে যেহেতু আজান পড়ে গেছে, আমি একটা শব্দের একটু ব্যাখ্যা বলে আমি শেষ করে দিব। সামাজিক সম্প্রীতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, কসম করে বলছেন যে তোমরা বিশ্বাসী না হলে জান্নাতে প্রবেশ করবে না, বিশ্বাসী না হলে জান্নাতে প্রবেশ করবে না, আর পরস্পরকে ভালো না বাসলে তোমরা বিশ্বাসী হবে না। তাহলে পরস্পরকে যে ভালোবাসা, সেই ভালোবাসাটা এই সংগঠনের যে সামাজিক সম্প্রীতি সেটার মাধ্যমে সম্ভব। আর এইখানে সেই সামাজিক সম্প্রীতি বা পারস্পরিক ভালোবাসাটা তখনই সৃষ্টি হবে যদি আমরা পরস্পরকে সালাম বিনিময়ের মাধ্যমে পরস্পরকে গ্রহণ করি। আমি আরেকটা কথা বলবো এই সামাজিক সম্প্রীতির, সেটা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা মানে যেই সকল আমল করে সবচেয়ে বেশি লোক জান্নাতে যাবে, এর মধ্যে 2টি হলো আল্লাহ বিরোধ, আরেকটা হলো সচ্চরিত্র। এই সচ্চরিত্র কারা? 3টা বৈশিষ্ট্য। এর মধ্যে এই সামাজিক সম্পৃক্তির একটা বৈশিষ্ট্য দেখেন যে যারা সর্বদা হাসি মুখে থাকে এবং মানুষের কল্যাণে কাজ করে এবং কাউকে কষ্ট না দেয়। আমরা জানি এই সামাজিক সম্প্রীতি যে স্বপ্নতরী সংগঠন, এই সামাজিক সম্প্রীতির মাধ্যমে আমার মনে হয় যে তারা 3টা কাজ অনেক সুন্দরভাবে সুসম্পন্ন করতেছে। মানুষের সাথে সর্বদা হাসি মুখে কথা বলার চেষ্টা করে এবং মানুষের কল্যাণের চেষ্টা করে, এবং আমার মনে হয় এই স্বপ্নতরী সংগঠনের মাধ্যমে কারো কষ্ট হোক, কাউকে কষ্ট দেওয়া হবে এরকম কোন বিষয় নিয়ে তারা কাজ করে, তার ন্যূনতম কোনো প্রমাণ পাওয়া যাবে না। আমি এই এলাকার সন্তান হিসাবে আপনাদের এই স্বপ্নতরী সংগঠনের সাথে সবসময় ছিলাম, সবসময় থাকবো। যখনই আমাকে স্মরণ করা হয় এই সংগঠনের যে নীতি নির্ধারণী, এবং এখানে জনাব আব্দুল বাতেন ভাই